সৎমা প্রথম পর্ব লিখেছেন অনন্য শফিক। এই লেখকের প্রত্যেকটি লেখাই অসাধারণ। আম্মা মারা যাওয়ার মাসখানেক পরে আব্বা নতুন বিয়ে করলেন। ঘরে এসেছে সৎমা। আমি সৎমা পেয়ে মোটেও খুশি হতে পারিনি, কারণ আমি বুঝি, বোঝ বালকেরা খুব ভালো করেই জানে সৎমা জিনিসটা আসলে কী। কিন্তু নিতু ঠিক মেনে নিয়েছে। নিতু আমার ছোট বোন, 5 বছর বয়স তার। নতুন মা ঘরে আসার পর থেকেই সে কেমন চঞ্চল হয়ে উঠেছে। এতদিন মাকে খুঁজে বেড়ানো শিশুর মুখে হঠাৎ হাসি ফিরে এসেছে। সারাক্ষণ নতুন মায়ের পেছনে ঘুরঘুর করাই এখন মুখ্য কাজ নিতুর। আমাদের বড় ফুপি আজীবন কৌতুক তামাশা নিয়ে পড়ে থাকা মানুষ। মিথ্যা বলে কাউকে কাঁদাতে কিংবা হাসাতে তার জুড়ি মেলানো ভার। ফুপি নিতুকে কাছে টেনে নতুন মাকে দেখিয়ে বললেন, নিতু বলতো এই মহিলাকে। নিতু অনেকক্ষণ চোখ বড় বড় করে তাকিয়েও কোনো উত্তর মেলাতে পারল না। তখন ফুপি তার গাল টেনে বললেন, এমনে তো খালি কথায় খই ফোটাস, এখন কিছু বলতে পারস না ক্যারে? এইডা হইল নীলুপা, তোর আম্মা, বুঝোস? মিতু ব্যাপারটা আসলে বুঝতে পারছে না। সে জানে আমাদের মা মৃত। বাড়ির পেছনে ঘন ঝোপঝাড়ের ভিতর তাকে কবরও দেওয়া হয়েছে। তাহলে এখন আবার কোথা থেকে আম্মা এলো? তাছাড়া এই মহিলার সাথে কোনোভাবেই আম্মার চেহারার সাদৃশ্য নাই। ফুপি আবার কথা বললেন। তিনি বললেন, ব্যাককল মাইয়া, কিচ্ছু বোঝে না। শোন, নীলুফা কিন্তু তোর সৎ মা না, হে তোর আসল মা। তোর মা মারা যাওয়ানোর পরে আল্লাহ চিন্তা করলো এই মহিলার একটা ছোটো মাইয়া বাচ্চা আছে। মা ছাড়া এই মাইয়া থাকবো কেমনে? আল্লাহর বড় দয়া হইল। তিনি ফ্রেস্টারে কইলেন তোর মারে ফিরাইয়া দিতে। এরপর ফ্রেস্টার নতুন কইরা তোর মারে ফিরাইয়া দিল। ফুপির মুখে এমন কথা শুনে মিতু তো আহ্লাদে আটখানা। মৃত্যুর পর আল্লাহ মানুষকে আবার ফিরিয়ে দেন, কথাটা বিস্ময়ের, অবিশ্বাসের। কিন্তু 5 বছরের কোনো বাচ্চার কাছে অবশ্যই তা অবিশ্বাসের নয়, বরং বিশ্বাসের। নিতুর খুব বিস্মিত হলো, এমনকি তার ছোট একজোড়া চোখ হঠাৎ খুশিতে ঝিলমিল করে উঠল। তাছাড়া আরেকটা কারণও আছে। কারণটা হলো আমাদের মা ছিলেন খানিক শ্যামবর্ণ, আর নতুন মা ফকফকা সুন্দর। আমার ফুপির ভাষায় বলল, চাঁদ সুন্দর। এমন সুন্দর মা পেয়ে নিতুর চোখে চকচক করে ওঠে। সে খাটের উপর নতুন মার কোলে বসে থেকে নতুন মাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। তারপরে বলে, আম্মা তুমি এমন সুন্দর হয়েছ কেমনে? ধবধবা সুন্দর। নতুন মা মিতুর কথা শুনে ফিক করে হেসে উঠল। হাসলে অবশ্য নতুন মাকে সুন্দরী লাগে, কিন্তু আমার বড় বিরক্তি লাগে। মনে মনে নতুন মাকে আমি শত্রুই ভাবি। নতুন মা মিতুর সেই প্রশ্নের জবাব দেয়, বলে, আমি যে বেস্তাইকা আইসি আম্মা, হেল্লাইগা এমন সুন্দর। মিতুর চোখ আরও বড় হয়। সে সেই বড় বড় চোখ নিয়ে নতুন মার চোখে দেখে, মুখ দেখে, দাঁত দেখে, তারপর বলে, বেস্ট কি আম্মা? বেস্ট হইল জান্নাত। জান্নাত চিনো আম্মা তুমি? মিতু দুপাশে মাথা নাড়ে। মাথা নাড়ানোর সময় তাকে কী যে সুন্দর লাগে। আমি শুধু আড়াল থেকে তাকিয়ে থাকি আর তাকিয়েই থাকি, সামনে যায় না, ইচ্ছা করে না সৎ মার চোখের সামনে পড়তে। নতুন মা ফের উত্তর দেয়, খুঁটিনাটি করে নিতুকে বোঝার, জান্নাত মানে শান্তির জায়গা, অনেক অনেক শান্তির জায়গা। ওইখানে হুট থাকে দুধের মতো সাদা তাদের দাঁত, মাথার চুল আকাশের মেঘের চোখের কালো। 70 পরটের মোটা কাপড় পরলেও তাদের রূপ দেখা যায়। কথাগুলো আমার জানা। আমি খুব একটা অবাক হই না শুনে। গত বছর যখন সমাপনী পরীক্ষা আমাদের ছুঁই ছুঁই, তখন ফকিরের বাজার বড় মসজিদের মহফিল হয়েছিল। আব্বার সাথে সেই মহফিলে আমি গিয়েছিলাম। সেখানে এক বুড়ো বক্তার মুখ থেকে এই কথাগুলো শুনেছিলাম আমি।
নিতুর বেশ তখনও কাটে না। সে প্রশ্নের পর প্রশ্ন করে যায় নতুন মাকে। মার কোনো অস্বস্তি নাই এতে, তাকে একটার পর একটা উত্তর দিয়েই যায় মা। একবার নিতু বলে উঠল, তুমি কি হুর ছিলে আম্মা? নতুন মা কিছু বলার আগেই ফুপি ঘরের ভিতর ঢুকে যায়। তারপর তিনিই উত্তর দেন, বলেন, তোর মা হুর থাকবো কেন ব্যাকুল হেসিল, হুরদের সন্ধান নেই। যত সব আজগুবি কথা, একটার পর একটা মিথ্যা কিভাবে বানিয়ে বলতে হয় ওরা আমার বোনটাকে বলছে। ভীষণ রাগ পেয়ে যায় আমার। দপদপ করে পা ফেলে ঘর ছেড়ে বেরিয়ে যেতে থাকি আমি, কিন্তু দুটোর বেশি কদম ফেলতে পারি না। এর মাঝে ফুপি ডাকেন আমায়, বলেন, নাইম, এইদিকে একবার আয় তো বাজান, তোর আম্মায় তাকে। আমি খানিক সময় দাঁড়িয়ে ভাবি ভাবি আমার ফুপির কি একটুও খারাপ লাগে না এভাবে অপরিচিত একটা মহিলাকে মুহূর্তে আমার মা বানিয়ে ফেলতে? তিনি কি জানেন না, মা শুধু মুখে বললেই হয় না, জগতের সবচেয়ে ভারী এবং মূল্যবান যে বস্তুটা আছে তাই হলো মা। এই অতটুকুন বয়সের ছোট্ট আমি যদি বুঝে ফেলতে পারি মায়ের মর্মার্থ, তবে তা বুড়ি হয়ে আসা ফুপি কেন বুঝতে পারেন না? নাকি মাকে কেবল তার সন্তানই আবিষ্কার করতে পারে আর সন্তানকে তার মা? এছাড়া জগতের আর কেউ কাউকে কোনো দিন বুঝে ফেলতে পারে না, কোনো দিন কোনোভাবে। ফুপি ফের ডাকে নামায়। এবার বেশ বিরক্তি লাগে আমার। সেই বিরক্তি মাখা মুখ নিয়ে ঘরের দিকে পা বাড়াই আমি। ঘরে ঢোকার পর ফুপি আমায় টেনে নিয়ে নতুন মার পাশে বসিয়ে দেন। নতুন মার কোনো অস্বস্তি হয় না এতে, যেন তিনি অনেক আগে থেকেই আমায় চেনেন, যেন সত্যি সত্যি তিনি আমার মা, আমার আপন মা। তিনি আমায় দুবাহুতে ধরে টেনে নিলেন বুকের কাছটায়। তারপর কপালে গাঢ় চুমু খেয়ে বললেন, দূরে দূরে থাকোস কেন রে বাপ, আমায় কি কষ্ট হয় না? আমি কথা বলি না, চুপ করে থাকি। নতুন মাই আবার কথা বলেন, বলেন কিভাবে বেশি বেশি পড়াশোনা করে বড় চাকুরিজীবী হয়ে যেতে পারা যায়। তিনি আমাকে ভবিষ্যতে কত বড় ডাক্তার বানাতে চান। তারপর লাল টুকটুকে একটা বউয়ের কথাও বলেন তিনি। বলেন একটি সোনার সংসারের কথা। সেই সংসারে আগমন করবে আরও নতুন নতুন মেহমান, তার নাতি নাতনি। ভীষণ লজ্জা লাগে আমার এমন শুনতে, লাগে অস্বস্তিও। ইচ্ছে করে খুব দ্রুত তার কাছ থেকে পালিয়ে যেতে। সেদিন ৭-৫ বলে কোনোভাবে মার কাছ থেকে ছুটে আমি চলে গেলাম নদীর দিকে। আমাদের পেটমোটা কংস নদী। নদীর তীরে মস্ত শেকড় জড়িয়ে দাঁড়িয়ে থাকা শত বছরের পুরনো শিমুল গাছ। সেই শিমুল গাছ ভরা লাল লাল ফুল। কিছু ফুল নদীর জলেও ভাসছে। আমি গিয়ে এক বিকেলে দাঁড়িয়ে থাকি বুড়ো শিমুল গাছটার নিচে। ওখানে বিকেলের ফুরফুরে বাতাস, বাতাসে আমার মন ভরে গেল, ভালো হয়ে গেল। আর পরিবর্তনও হলো চিন্তাধারা। মনে হলো আমি ভুল কিছু ভাবছি। বাবা বিয়ে করে আসলে খারাপ কিছু করেননি। তিনি তো বিয়ে করেছেন আমাদের মঙ্গলের জন্য। নতুন মা ঘরে না এলে এই এক জীবন আমাদের দেখে রাখতো কে? কে এমন আদর করে কাছে টেনে গাঢ় করে চুমু খেয়ে বলতো এমন আদরে কথাগুলো? তারপর থেকেই নিতুর মতন আমিও হয়ে গেলাম মার ভক্ত। এখন তো আমাদের দুই ভাই বোনের মাঝেই ঝগড়া বেঁধে যায় মার ভাগ নিয়ে। নিতু বলে এটা আমার একলার মা। আমি বলি চুপ কর তুই, এই মা শুধু আমার একলার। এরপর মাঝে মধ্যে কিল চিমটু চলে আমাদের মাঝে। সেই ঝগড়া আবার মাই থামান। তিনি দু ভাই বোনকে কাছে টেনে আদর করে চুমু খেয়ে বলেন, আমি তোমরা দুইজনেরই আম্মা, বুঝছো? আমরা বুঝে যাই মুহূর্তেই, কিন্তু এই মুহূর্তে আর ঠিক থাকে না আজীবন। সেই ছোট্ট আমিটি আর ছোট্ট থাকিনি। কিছুটা বেড়ে উঠি। ক্লাস 8 পাশ করে 9-এ গিয়ে ভর্তি হই বারোহাট্টা সিকেপি হাই স্কুলে। আমাদের নিতু বেড়ে ওঠে বোনের তাজা তরুলতার মতোই।
তার বয়স 8 ছাড়িয়ে এখন 9। 4 পাস করে সে ভর্তি হয়েছে এবার ক্লাস 5-এ। কিন্তু এর মাঝে একটা সমস্যা হয়ে গেছে, ভীষণ বড় সমস্যা। পরবর্তী পার্ট শোনার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। মাত্র 6 পর্বের গল্প, একেবারেই ছোট ছোট পর্ব, কিন্তু পড়ে দেখুন, ভালো লাগবে ইনশাল্লাহ। সৎ মা, প্রথম পর্ব, অনন্য শফিক।